নিজের বউয়ের ছবিকে যে ফেসবুকে দেয়, নিজের বউকে যে বন্ধুর কাছে পরিচিত করায়, নিজের বউকে যে মার্কেটে নিয়ে দোকানদারের সাথে বন্ধুত্ব করায়, নিজের বউকে যে নিজের বন্ধু বান্ধবের সামনে যেতে অনুমতি দেয়, সে জামাইকে দাইয়ুস বলা হয়। ঠিক কিনা কথা বলে? আর গায়রতওয়ালা জামাই বলা হয় যার বউয়ের চেহারা তো দূরের কথা, বিবির নামও দুনিয়া জানে না। যার বিবির নামও দুনিয়া জানে না, সে হলো গায়রতওয়ালা মরদ। এখনকার মরদগুলোকে কি বলবেন আপনি? শ্বশুর বাড়িতে গিয়ে যদি আপনি পড়ে থাকেন, বউ তো এমনও মানবে না। এগুলো বউ মানার কিছু সিস্টেম আছে। প্রেম করে বিয়ে করলে তো বউ এমনও মানবে না। 5 বছর ধরে প্রেম করেছেন, এরপরে বিয়ে করছেন, এখন 5 বছর ধরে জামাইকে তো বউ ভালো করে ফরি ফেলাইছে আগাগোড়া। নতুন করে মানার কি আছে? মানার জন্য ইসলামকে সামনে রাখতে হবে। বিয়ে করতেছেন, বউ আনতেছেন ফেসবুক দেখে, ফেসবুকে প্রোফাইল পিকচার দেখেছেন, নাম হচ্ছে এঞ্জেল জরিনা। ঠিক কিনা জোরে কথা বলেন না? মরিনা রে মরিনা, ধরলে আমরা ছাড়ি না। এরকম দেখে নিয়ে এসেছেন, রং ঢং দেখে বউ নিয়ে এসেছেন, বা মেয়ের বাবার টাকা দেখে বউ নিয়ে এসেছেন, সেই বউ তো মানবে না। ঠিক কিনা জোরে কথা বলেন? বিয়ে তো এখন আর মানুষের সাথে মানুষের হচ্ছে না, বিয়ে হচ্ছে টাকার সাথে টাকা, ক্ষমতার সাথে ক্ষমতা, বাড়ির সাথে বাড়ির, গাড়ির সাথে গাড়ির, ক্লাবের সাথে ক্লাবের, চিংড়ি মাছের সাথে চিংড়ি মাছের বিয়ে হচ্ছে, কালাবোনার সাথে কালাবোনার বিয়ে হচ্ছে। কেমনে মানবে? হযরতে ফাতেমাতুজ জাহরার চেয়ে বড় হয়ে গেছে ওই মেয়ে। বলেন, নবীর বেটি সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আকাশের দিকে তাকালে জান্নাত থেকে খাবার আসে, যিনি জান্নাতে ঢোকার সময় 70,000 হুর শুধু ওনার কাপড় ধরে রাখবে, ওনাকে ফুল ছিটাবে। সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি রমণীদের সর্দারিনী। উনি যদি স্বামীকে মানতে পারে, আপনার মেয়ে কোন ব্যারিস্টার হয়ে গেছে? যেই ঘরে মা সর্দার, ওই ঘরের মেয়ে স্বামীকে মানবে না। এগুলো আমাদের কাছে জিজ্ঞেস করেন, ওষুধ আমাদের থেকে নিবেন? আমাদের বউয়ের সাহস আছে আমাদেরকে জিজ্ঞেস করার কোথায় গেছেন? এখন ধরেন আমার কাছে একটা প্রশ্ন হলো, কি কি করলে বিবি আপনাকে মানবে? তার মধ্যে সর্বপ্রথম 1 নাম্বার হলো ব্যক্তিত্ব, যেটাকে পার্সোনালিটি বলা হয়। এত আবেগী হয়ে যায় না যে আপনার আগাগোড়া জীবনের হিস্ট্রি বিবিকে বলতে হবে। এখন দেখা যায় যে 2 দিন হয় না আসছে, ওনারে আমি ছোটবেলায় ওখানে এটা করছিলাম, মেজোবেলায় ওটা ওখানে করছিলাম, ওইদিকে এটা করছিলাম, সব খুল্লা বলে দেয়। হালকা হয়ে যায় আস্তে আস্তে। ঠিক কিনা বলেন? ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায়। সেকেন্ড ওয়ান, বিবি যখন দেখবে যে আপনি বাপ মাকে শ্রদ্ধা করেন না, বাপ মাকে পীরের মতো মানেন না, তখন বিবি আপনাকে না মানা শুরু করবে। থার্ড ওয়ান, শ্বশুর বাড়ি থেকে যখন আপনাকে দাওয়াত দেবে, প্রোগ্রামের জন্য বলবে, যেতে বলবে, আপনি বলবেন আমার বাবাকে ফোন দাও। ফোন আমার বাপকে দিতে বলো, ফোন আমার মাকে দিতে বলো। আপনি যখন বাজার থেকে কিছু আনবেন, বিবির বেডরুমে না নিয়ে আগে মায়ের রুমে নিয়ে যান। কথাগুলো বুঝবেন। আপনাকে ভয় পাওয়ার পিছে 2 জন শক্তিশালী ব্যক্তি আছে, একটা আপনার বাপ, একটা আপনার মা। আপনি এদেরকে যত বেশি ভয় পাবেন, এদেরকে যত বেশি শ্রদ্ধা করবেন, বিবি আপনাকে তত বেশি মানবে। যদি কোনো মতে বিবি বুঝতে পারে যে আপনি আপনার বাপ মার ব্যাপারে উদাসীন, তখন সে আপনাকে আস্তে আস্তে কন্ট্রোলে আনার চেষ্টা করবে। তাকে সেই চান্স দেওয়া যাবে না। ক্লিয়ার? সে যখন বুঝতে পারবে যে আপনি এই 2 জনের কথা ছাড়া 1 কদম যাবেন না, এটা নিশ্চিত, এটা তাকে নিশ্চিত করে ফেলতে হবে কাজের মাধ্যমে, তখন সে বুঝবে যে আর হতা কিছু হইতো না। ঠিক কিনা বলেন না? এরপর আরেক 4 নম্বর হলো, বিবিকে সব সময় যা চায় তা দেওয়া যাবে না। একটু পরে দেন, 2 দিন পরে দেন, 5 দিন পরে দেন।
অনেক আবেগী স্বামী আছে, বিবির মুখ থেকে বের হওয়ার লগে লগেই হ্যাঁ অবশ্যই বিবির জন্য স্বামী আনবে, সবকিছু করবে, কিন্তু একদম বলার লগে লগে সাথে 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 যদি করেন, সাথে সাথে করেন, সাথে সাথে করেন, এটা ওনার অভ্যাসে পরিণত হবে যে উনি সাথে সাথে পেতে অভ্যস্ত হয়ে যাবে। এই জন্য 1 ঘন্টা পরে করেন, 1 দিন পরে করেন, 5 দিন পরে দেন। সে একটা ড্রেস চেয়েছে, ঠিক আছে দিব। সে কোথাও যেতে চেয়েছে, ঠিক আছে যাবা, 2 দিন পরে যাব। সে কিছু খেতে চেয়েছে, ঠিক আছে 1 দিন পরে খাবো, 5 দিন পরে খাই, আচ্ছা আমি টাকা জোগাড় করে নিয়ে আসবো। আপনি তাকে এমন করে ফেলবেন না যে যখন যা চেয়েছে তখন তা দিয়েছি। এটা একদিন আপনাকে আফসোস করে বলতে হবে, তুমি আমার সাথে এই কাজ করলা। আমার মা বোনেরা আমার বিরুদ্ধে লেগে যাবে আজকে। সত্যিকারের সর্বশেষ ইম্পর্টেন্ট বিষয় হলো, বিবি আপনাকে তখন মানবে যখন আপনি তাকওয়া দেখে বিয়ে করবেন। আপনি যদি মেয়ের বাবার বাড়ি দেখে বিয়ে করেন, সে যদি বুঝতে পারে যে আপনি তার বাবার সম্পদের প্রতি আগ্রহী, সেগুলোর দিকে আপনার দুর্বলতা আছে, তখন সে কিন্তু আপনাকে কন্ট্রোলে নিয়ে নেবে। এই দুর্বলতাকে বুঝতে দেওয়া যাবে না। প্রয়োজনে মাটি কাটবেন, এরপর শ্বশুর বাড়ির টাকার দিকে নজর দেওয়া যাবে না। প্রয়োজনে রিক্সা চালাবো, ঠিক কিনা জোরে কথা বলেন। প্রয়োজনে মাটি কাটবেন, রিক্সা চালাবেন, ঠেলাগাড়ি চালাবেন, এরপরেও শ্বশুর বাড়ির টাকার দিকে লোভ করবেন না। যদি করেন, দুর্বলতা প্রকাশ পাবে। পুরুষ দুর্বল হয় না, পুরুষ বীর হয়। সর্বশেষ ইম্পর্টেন্ট হলো, বিবি যেন আপনার চরিত্রের ব্যাপারে নিখুঁত থাকে। বিবি যদি বুঝতে পারে যে আপনি চরিত্রে আপনার প্রবলেম আছে, তার হাতে আপনি তলোয়ার তুলে দিচ্ছেন। নামাজ, কলমা, দোয়া, কোরআন, জিকির, আদব, কায়দা, এগুলো 100-তে 100। বিবি যেন আপনার থেকে শিখতে পারে, ঠিক কিনা বলেন। বিবি হলো স্টুডেন্ট, আপনি টিচার। কিন্তু যখন দেখা যাবে যে আপনি সব কিছুতে পিছিয়ে, সে এগিয়ে, আপনি ফজরে ঘুমাচ্ছেন নাক ডেকে ডেকে, বিশাল বড় পেট নিয়ে, আর উনি উঠে নামাজ পড়তেছে, আছে না নাই? আপনি জিন্দেগিতে কোরআন শরীফ খোলেন না, উনি প্রতিদিন কোরআন শরীফ পড়তেছে। আপনার মধ্যে জীবনে কোনোদিন দান সৎকার কোনো মাদ্দাই নাই, উনি দিচ্ছে। একসময় উনি বলবে যে আপনি নামাজ পড়েন। এই যে আপনাকে নামাজ পড়তে যে উনি বলতেছে, এটা একদিন বিবি হিসেবে বললে ঠিক আছে। যদি প্রতিদিন বলতে হয়, তাহলে এক পর্যায়ে গিয়ে উনি লিডারশিপ নিয়ে নিচ্ছে। এই সুযোগ আপনি করে দিয়েছেন। আপনার বিবির সামনে আপনি থাকবেন পৃথিবীর সবচেয়ে ভদ্র, নেক, আল্লাহওয়ালা পুরুষ। সে যদি জানতে পারে আপনি লাখে 10,000 টাকা খান, সে যদি বুঝতে পারে যে আপনি মদ জুয়া খেলেন, তার যদি খবর থাকে যে আপনি বেগানার সাথে সম্পর্ক রাখেন, সে যদি বুঝতে পারে যে আপনার পরকীয়া আছে, সে আপনাকে জিন্দেগিতেও মানবে না, মানা উচিত না, ঠিক কিনা জোরে কথা বলেন। আপনি যদি নেক আল্লাহওয়ালা হন, চোখ যদি আপনার নিচে থাকে, সে কাঁচামরিচ দিয়ে সংসার করতে রাজি থাকবে, লবণ দিয়ে ভাত মেখে খাবে সে। আর কখনো অন্যের তুলনা দিবেন না, কখনো বার্গেনিং এ যাবেন না, মানে তর্ক করার সুযোগ দিবেন না। তর্ক অ্যাভয়েড করবেন। তর্ক করতে পারলে মানুষ বন্ধু হয়ে যেতে চায়, সমান সমান হয়ে যেতে চায়। আপনি যখন একটা ছোট বাচ্চার সাথে তর্ক করবেন, তর্কের এক পর্যায়ে দেখবেন যে সে আপনাকে নিজের সমান মনে করতেছে। এজন্য তর্কের সুযোগ দেওয়া যাবে না। তর্ক শুরু হতে যাচ্ছে, প্রয়োজনে হেরে গিয়ে বলবেন আচ্ছা পরে কথা বলি। সব কিছুর ক্ষেত্রে
মুসলমান হঠাৎ সিদ্ধান্ত দেয় না। মুসলমানের জীবনের সবচেয়ে বড় দামি জিনিস হচ্ছে ধৈর্যের সাথে মোকাবেলা করা। যে কোনো বিষয়ে যখন আপনি বলবেন আচ্ছা 2 দিন পরে বলি, আচ্ছা 1 দিন পরে কথা হবে, আচ্ছা কালকে আসিও, এই কালকের ভিতরে দেখবেন অনেক কিছু পাল্টে যায়। ঠিক কিনা বলেন? বিবির সাথে যখন কোনো বিষয়ে তর্কে লেগে যাবেন, দেখবেন যে আপনার বিবি টোটালি কথা বলতে পারে না, নরম মানুষ, জীবনে কথাবার্তা বলে না, কিন্তু স্বামীর সাথে যখন তর্ক শুরু হয় তখন বিবির উপর ফুল ফোর্স শয়তান দিয়ে দেয়, তখন তার মধ্যে শব্দ বের হয় বুলেটের মতো। তাকে কম্পিটিটর বানানো যাবে না। কম্পিটিটর মানে প্রতিযোগী। সে আপনার প্রতিযোগী নয়, সে আপনার অর্ধাঙ্গী। ঠিক কিনা কথা বলেন? তোর বাপ বালা না আর বাপ বালা, তোর বাড়ি বালা না আরো বাড়ি সেরা, তোর বংশ সেরা না আরো বংশ সেরা, নাই এলে না হয়। তোর হারি একখানা বেশ কবলি মতন, তোর মা বাপের রান্না বান্না নশিকে, এই মা বাপ ধরে কথা, বংশ ধরে কথা, তার পরিবার নিয়ে কথা দরকার নেই। তার সাথে কোনো ধরনের প্রতিযোগিতায় যাওয়া যাবে না। সে আপনার প্রতিযোগী নয়, সে আপনার সহযোগী। ঠিক কিনা কথা জোরে বলেন না? এখন অসংখ্য সংসার ভেঙে যায়, স্ত্রীকে প্রতিযোগী মনে করে, আমাকে জিততেই হবে, আবার দৌড় দেয় ডাইনিং টেবিলে, কি হলি দি। ঠিক কিনা জোরে বলেন? আবার রুমে গিয়ে 10 মিনিট বাথরুমে গিয়ে বাথরুমে কি ভাবছে, বাথরুম থেকে বের হয়ে আবার দৌড় দেয়, কি হলি দি অর্থে তুই আরে। ঠিক কিনা বলেন? এই যদি হয়, বিবি আপনাকে মানবে না। সবসময় মনে রাখবেন যে বিবি আপনার প্রতিযোগী নয়, বিবি আপনার সহযোগী। ঠিক কিনা বলেন তো? কষ্ট হয়েছে আপনাদের? অনেক কষ্ট হয়েছে। আপনাকে নিজেকে নিজে বলতে হবে যে আমি খেলনা নই, আমি ফেলনা নই, আমি সাধারণ কেউ নই, আই এম দ্য রিপ্রেজেন্টেটিভ অফ ইসলাম। আমাকে দিয়ে মানুষ ইসলাম দেখে। আপনি হাঁটলে যেন মনে হয় ইসলাম হাঁটতেছে, আপনি বললে মনে হতে হবে যেন ইসলাম বলছে, আপনি খাইলে মনে হতে হবে যেন ইসলাম খাচ্ছে। এজন্য আপনি যেমন তেমন করে চলতে পারবেন না ভাই, পারবেন না। আপনি নিজেকে নিয়ন্ত্রণ করুন, আপনি নিজেকে নিয়ন্ত্রণ করুন, তওবা করুন। কি করতে হবে? আর জোরে কি? তওবার কোনো বিকল্প নাই। ড্রেস কোড পাল্টান, বিহেভিয়ার পাল্টান, হেয়ার কাটিং পাল্টান, ল্যাঙ্গুয়েজ পাল্টান, সেন্টেন্স মেকিং পাল্টান, খেলার মাঠকে কম সময় দেন, মসজিদকে বেশি সময় দেন, পরিবার নারীদেরকে পর্দার মধ্যে নিয়ে আসেন। তাহলে কয় ধরনের ব্যক্তি তওবা করতে হবে? 10। ফার্স্ট ওয়ান, 1 নম্বর কাল্লা। এগুলো সব ইহুদিরা ঢুকিয়েছে। এই 10 ক্যাটাগরির কথা বলার উদ্দেশ্য হলো যে এই 10 ক্যাটাগরির ব্যক্তি ইসলামের নয়। এরা ইহুদি নাসারারা এই 10 ক্যাটাগরির ব্যক্তি বানায়, প্রতিনিয়ত বানায়, এবং আমরা তাদের টোপের মধ্যে পড়েছি। টোপে বর্ষি দেয় না, আমরা বর্ষি খেয়ে ফেলেছি। ফার্স্ট ওয়ান হলো কাল্লা। কাল্লা যারা আমিরের কাছে গিয়ে প্রজাদের দোষ বোঝায়, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, এলাকার কোনো উন্নয়ন করতে পারে এমন কোনো বড় ব্যক্তির কাছে গিয়ে যে ব্যক্তি এলাকার দোষ বোঝায়, নাই এই দেশে একদম নাই। এগুলো চাঁদের দেশে থাকে যে মানুষগুলো। আপনারা যেভাবে চুপ হয়ে আছেন, মানুষের সাথে মানুষের শত্রুতামি হতে পারে, কিন্তু ব্যক্তির সাথে এলাকার শত্রু হতে পারে না। এই রাস্তা দিয়ে মনে করেন আপনার শত্রু যাবে, কিন্তু এই রাস্তা দিয়ে তো আপনার বন্ধুও যাবে। আপনি একজনের ক্ষতি করার জন্য গোটা রাস্তার ক্ষতি করতে পারেন না।
সাপোজ আমি আপনাকে বুঝাই, আপনার এই রোডটা একজন কেউ করে দেবে, কোনো জনপ্রতিনিধি। এই রোড দিয়ে আপনার শত্রুর বাড়িতে যায়, সে একজন শত্রু, কিন্তু এই রোড দিয়ে চলাচল করে আরো 1000 জন। তা আপনি ওই একজনের সাথে শত্রুতামি করতে গিয়ে ওটা রোডটায় আসতে দিলেন না, রোডের বাজেট বন্ধ করিয়ে দিয়েছেন, রোডটা হতে দেন নাই। এটা হচ্ছে বিশ্ববিখ্যাত গুনাহ, যাদেরকে কাল্লা বলা হয়, যারা আমিরের কাছে গিয়ে প্রজাদের দোষ বোঝায়। ঠিক কিনা জোরে কথা বলেন? এরা তওবা না করলে জান্নাতে যেতে পারবে না। 2 নম্বর হলো জুয়ুফ, যারা কাফন চুরি করে আর লাশ চুরি করে। আপনি হয়তো জানেন না, আমরা জানি না আর কি, এ ধরনের চোরও আমাদের দেশে আছে, যারা কবরস্থান থেকে লাশ চুরি করে নিয়ে যায়। আমি বাংলাদেশের অনেক কবরস্থানকে দেখেছি যে যারা কবরের উপরে টোটাল গ্রিল দিয়ে দিয়েছে, লোহার গ্রিল। আমি জেলার নাম বলছি না, আমি সচক্ষে প্রায় জায়গায় আমাদের ঢাকার আশেপাশে দেখেছি যে গোটা কবরস্থানের প্রত্যেক কবরে লোহার গ্রিল একেবারে ভিতরে গেড়ে দিয়েছে। কারণ আছে তো, কত ধরনের ব্যবসা আছে, মানুষ মানুষকে বিক্রি করে ব্যবসা করে আছে। 3 কাত্তাত, চুগলখোর আছে। এখানকার কথা ওখানে খালি প্যাঁচ লাগায়, খালি প্যাঁচ লাগায়, খালি প্যাঁচ লাগায়। এই চগলখোর যেগুলো আছে, এরা যদি তওবা না করে এরা কখনো জান্নাতের খুশবুও পাবে না। এবং তওবা করতে হবে কঠিন তওবা, যে আর জীবনে কোনো দিন করে নাই, নিশ্চিত করতে পারলে তুই তওবা হবে। 4 দাবুব, আমাদের বিয়ে বাড়ি, মেহেদি অনুষ্ঠান। এবং বড় দুঃখের বিষয় হলো যে আমাদের দেশে কিছু ওরস মাহফিলেও নারী গায়িকা এনে গান গাওয়ায়। আছে না? এখানে তো নাই, বাংলাদেশে নাই, কিন্তু শিওর আপনারা? ওরস গান গাচ্ছে, ওরি মরি দড়ি, এর ভিতরে নামটা আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আশ্চর্য, হাজার হাজার যুবকের সামনে একটা নারী, যারা এই আয়োজন করে। এরপর আপনি দেখবেন যে আবার আমাদের মতো কিছু মানুষ মাহফিল আয়োজন করে, পাশে আবার লিপস্টিকের দোকানকে সুযোগ দেয়, মেলা, নেইল পালিশের দোকান। এদিকে নারীর পর্দার বিষয় দিয়েছেন হুজুরকে, ওদিকে নারীরা মেলায় ঘুরতেছে। কিছুক্ষণ পর হঠাৎ যুবক একটা দুধ দে, যাস কই, নজর একটু প্রস্রাব করে আসি, সে প্রস্রাবে যায় না, সে মেলায় গেছে। শয়তান কোনো মতেই, আস্তাগফিরুল্লাহ পরেও শয়তানকে দৌড়াইতে পারতেছি না, কারণ শয়তানগুলো সব তো মেলায় ঘুরতেছে। ঠিক কিনা শুনে কথা বলেন? এরপর বিয়ে বাড়িতে প্যাকেজ অনুষ্ঠান, ডিজে অনুষ্ঠান, নারীদের একত্রিত হয়ে যেই জায়গায় রঙ্গমঞ্চ তৈরি হয়, যুবকরা যেখানে মজা করতে পারে নারীদেরকে নিয়ে, ওই একত্রীকরণের দায়িত্বে যারা, ওরা দাবুব, ওরা তওবা না করলে জান্নাতে যেতে পারবে না। ঠিক কিনা শুনে কথা বলেন? এরপর একটা বলবো, ওনার তো কষ্ট ভালো লাগে, আর 5 মিনিট গজুম না বাজে না। এবার 5 নম্বর যেটা, এটা বললে অনেকের কষ্ট হলে আই এম সরি, সেটা হলো দাইয়ুস।
যে বিবির কথায় উঠে আর বসে, এরকম লোক সমাজে উঠেও নাই, টোটালি নাই, একজনও নাই। হাসবেন না, এগুলো হাসির কথা না। এগুলো যদি বুঝতেন কাঁদতেন বসে বসে, এগুলো যদি বুঝতেন মাথায় বাড়ি দিয়ে দিয়ে কাঁদতেন যে আল্লাহ আল্লাহ আমরা কি করতেছি। নিজের বউয়ের ছবিকে যে ফেসবুকে দেয়, নিজের বউকে যে বন্ধুর কাছে পরিচিত করায়, নিজের বউকে যে মার্কেটে নিয়ে দোকানদারের সাথে বন্ধুত্ব করায়, নিজের বউকে যে নিজের বন্ধু বান্ধবের সামনে যেতে অনুমতি দেয়, সে জামাইকে দাইয়ুস বলা হয়। ঠিক কিনা কথা বলেন? আর গায়রতওয়ালা জামাই বলা হয় যার বউয়ের চেহারা তো দূরের কথা, বিবির নামও দুনিয়া জানে না। যার বিবির নামও দুনিয়া জানে না, সে হলো গায়রতওয়ালা মরদ। এখনকার মরদগুলোকে কি বলবেন আপনি? মানাইতে পারেন না তাই মানে না, আমাদের মতো মানে। কি বলেন আপনি এগুলো? এটা আপনার পুরুষ কাপুরুষ। আপনারা কি বলেন? বউ মানবে না মানে? শ্বশুর বাড়িতে গিয়ে যদি আপনি পড়ে থাকেন, বউ তো এমনও মানবে না। এগুলো বউ মানার কিছু সিস্টেম আছে। প্রেম করে বিয়ে করলে তো বউ এমনও মানবে না। 5 বছর ধরে প্রেম করেছেন, এরপরে বিয়ে করছেন, এখন 5 বছর ধরে জামাইকে তো বউ ভালো করে ফরি ফেলাইছে আগাগোড়া। নতুন করে মানার কি আছে? মানার জন্য ইসলামকে সামনে রাখতে হবে। বিয়ে করতেছেন, বউ আনতেছেন ফেসবুক দেখে, ফেসবুকে প্রোফাইল পিকচার দেখেছেন, নাম হচ্ছে এঞ্জেল জরিনা। ঠিক কিনা জোরে কথা বলেন না? মরিনা রে মরিনা, ধরলে আমরা ছাড়ি না। এরকম দেখে নিয়ে এসেছেন, রং ঢং দেখে বউ নিয়ে এসেছেন, বা মেয়ের বাবার টাকা দেখে বউ নিয়ে এসেছেন, সেই বউ তো মানবে না। ঠিক কিনা জোরে কথা বলেন? বিয়ে তো এখন আর মানুষের সাথে মানুষের হচ্ছে না, বিয়ে হচ্ছে টাকার সাথে টাকা, ক্ষমতার সাথে ক্ষমতা, বাড়ির সাথে বাড়ির, গাড়ির সাথে গাড়ির, ক্লাবের সাথে ক্লাবের, চিংড়ি মাছের সাথে চিংড়ি মাছের বিয়ে হচ্ছে, কালাবোনার সাথে কালাবোনার বিয়ে হচ্ছে। কেমনে মানবে? হযরতে ফাতেমাতুজ জাহরার চেয়ে বড় হয়ে গেছে ওই মেয়ে। বলেন, নবীর বেটি সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আকাশের দিকে তাকালে জান্নাত থেকে খাবার আসে। যিনি জান্নাতে ঢোকার সময় 70,000 হুর শুধু ওনার কাপড় ধরে রাখবে। ওনাকে ফুল ছিটাবে। সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি রমণীদের সর্দারিনী। উনি যদি স্বামীকে মানতে পারে, আপনার মেয়ে কোন ব্যারিস্টার হয়ে গেছে? যেই ঘরে মা সর্দার, ওই ঘরের মেয়ে স্বামীকে মানবে না। এগুলো আমাদের কাছে জিজ্ঞেস করেন, ওষুধ আমাদের থেকে নেবেন। আপনারা ডাক্তারকে মাত্র 1000 টাকা দিয়ে যে ওষুধ নেন, এটা খুব সিরিয়াসলি খান, আর আমাদেরকে 20,000 টাকা দিয়ে যে ওষুধ নেন, এটা খান না। ঠিক কিনা জোরে কথা বলেন না? আমাদেরকে 20 ডবল টাকা দেন, আমরা সময় বেশি দিই, এটাও ঠিক আছে, কিন্তু এটা আপনারা খান না কেন বুঝি না। ওয়াজের পরে আর এগুলো আপনারা ফেলে দেন, ভুলে যান। কেন বলবেন? মারহাবা, আল্লাহ তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। আমাদের বউয়ের সাহস আছে আমাদেরকে জিজ্ঞেস করার, কোথায় গেছেন? আজকে তো যুবকদের চেয়ে বুড়ারা অ্যাক্টিভ বেশি দেখতেছি। এগুলো আবার বিয়ে করাইতে হবে দেখতেছি। আল্লাহ তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। মারহাবা মারহাবা বলেন। এই মুরব্বীদের জন্য তাকবীর হয়ে যাক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাহিনশাহে মদিনা। শোনেন,
আমি এখন ধরেন আমার কাছে একটা প্রশ্ন হলো, কি কি করলে বিবি আপনাকে মানবে? তার মধ্যে সর্বপ্রথম 1 নাম্বার হলো ব্যক্তিত্ব, যেটাকে পার্সোনালিটি বলা হয়। এত আবেগী হয়ে যায় না যে আপনার আগাগোড়া জীবনের হিস্ট্রি বিবিকে বলতে হবে। এখন দেখা যায় যে 2 দিন হয় না আসছে, ওনারে আমি ছোটবেলায় ওখানে এটা করছিলাম, মেজোবেলায় ওটা ওখানে করছিলাম, ওইদিকে এটা করছিলাম, সব খুললা বলে দেয়। হালকা হয়ে যায় আস্তে আস্তে, ঠিক কিনা বলেন? ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায়। সেকেন্ড ওয়ান, বিবি যখন দেখবে যে আপনি বাপ মাকে শ্রদ্ধা করেন না, বাপ মাকে পীরের মতো মানেন না, তখন বিবি আপনাকে না মানা শুরু করবে। থার্ড ওয়ান, শ্বশুর বাড়ি থেকে যখন আপনাকে দাওয়াত দেবে, প্রোগ্রামের জন্য বলবে, যেতে বলবে, আপনি বলবেন আমার বাবাকে ফোন দাও। ফোন আমার বাপকে দিতে বলো, ফোন আমার মাকে দিতে বলো। আপনি যখন বাজার থেকে কিছু আনবেন, বিবির বেডরুমে না নিয়ে আগে মায়ের রুমে নিয়ে যান। কথাগুলো বুঝবেন। আপনাকে ভয় পাওয়ার পিছে 2 জন শক্তিশালী ব্যক্তি আছে, একটা আপনার বাপ, একটা আপনার মা। আপনি এদেরকে যত বেশি ভয় পাবেন, এদেরকে যত বেশি শ্রদ্ধা করবেন, বিবি আপনাকে তত বেশি মানবে। যদি কোনো মতে বিবি বুঝতে পারে যে আপনি আপনার বাপ মার ব্যাপারে উদাসীন, তখন সে আপনাকে আস্তে আস্তে কন্ট্রোলে আনার চেষ্টা করবে। তাকে সেই চান্স দেওয়া যাবে না। ক্লিয়ার? সে যখন বুঝতে পারবে যে আপনি এই 2 জনের কথা ছাড়া 1 কদম যাবেন না, এটা নিশ্চিত, এটা তাকে নিশ্চিত করে ফেলতে হবে কাজের মাধ্যমে, তখন সে বুঝবে যে আর হতা কিছু হইতো না। ঠিক কিনা বলেন না? এরপর আরেক 4 নম্বর হলো, বিবিকে সব সময় যা চায় তা দেওয়া যাবে না। একটু পরে দেন, 2 দিন পরে দেন, 5 দিন পরে দেন। অনেক আবেগী স্বামী আছে, বিবির মুখ থেকে বের হওয়ার লগে লগেই হ্যাঁ অবশ্যই বিবির জন্য স্বামী আনবে, সবকিছু করবে, কিন্তু একদম বলার লগে লগে সাথে 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 যদি করেন, সাথে সাথে করেন, সাথে সাথে করেন, এটা ওনার অভ্যাসে পরিণত হবে যে উনি সাথে সাথে পেতে অভ্যস্ত হয়ে যাবে। এই জন্য 1 ঘন্টা পরে করেন, 1 দিন পরে করেন, 5 দিন পরে দেন। সে একটা ড্রেস চেয়েছে, ঠিক আছে দিব। সে কোথাও যেতে চেয়েছে, ঠিক আছে যাবা, 2 দিন পরে যাব। সে কিছু খেতে চেয়েছে, ঠিক আছে 1 দিন পরে খাবো, 5 দিন পরে খাই, আচ্ছা আমি টাকা জোগাড় করে নিয়ে আসবো। আপনি তাকে এমন করে ফেলবেন না যে যখন যা চেয়েছে তখন তা দিয়েছি। এটা একদিন আপনাকে আফসোস করে বলতে হবে, তুমি আমার সাথে এই কাজ করলা। আমার মা বোনেরা আমার বিরুদ্ধে লেগে যাবে আজকে। সত্যিকারের সর্বশেষ ইম্পর্টেন্ট বিষয় হলো, বিবি আপনাকে তখন মানবে যখন আপনি তাকওয়া দেখে বিয়ে করবেন। আপনি যদি মেয়ের বাবার বাড়ি দেখে বিয়ে করেন, সে যদি বুঝতে পারে যে আপনি তার বাবার সম্পদের প্রতি আগ্রহী, সেগুলোর দিকে আপনার দুর্বলতা আছে, তখন সে কিন্তু আপনাকে কন্ট্রোলে নিয়ে নেবে। এই দুর্বলতা তাকে বুঝতে দেওয়া যাবে না। প্রয়োজনে মাটি কাটবেন, এরপর শ্বশুর বাড়ির টাকার দিকে নজর দেওয়া যাবে না। প্রয়োজনে রিক্সা চালাবো, ঠিক কিনা জোরে কথা বলেন? প্রয়োজনে মাটি কাটবেন, রিক্সা চালাবেন, ঠেলাগাড়ি চালাবেন, এরপরেও শ্বশুর বাড়ির টাকার দিকে লোভ করবেন না। যদি করেন, দুর্বলতা প্রকাশ পাবে। পুরুষ দুর্বল হয় না, পুরুষ বীর হয়। সর্বশেষ ইম্পর্টেন্ট হলো, বিবি যেন আপনার চরিত্রের ব্যাপারে নিখুঁত থাকে। বিবি যদি বুঝতে পারে যে আপনি চরিত্রে আপনার প্রবলেম আছে, তার হাতে আপনি তলোয়ার তুলে দিচ্ছেন।
নামাজ, কলমা, দোয়া, কোরআন, জিকির, আদব, কায়দা, এগুলো 100-তে 100। বিবি যেন আপনার থেকে শিখতে পারে, ঠিক কিনা বলেন? বিবি হলো স্টুডেন্ট, আপনি টিচার। কিন্তু যখন দেখা যাবে যে আপনি সব কিছুতে পিছিয়ে, সে এগিয়ে, আপনি ফজরের ঘুমাচ্ছেন নাক ডেকে ডেকে, বিশাল বড় পেট নিয়ে, আর উনি উঠে নামাজ পড়তেছেন, আছে না নাই? আপনি জিন্দেগিতে কোরআন শরীফ খোলেন না, উনি প্রতিদিন কোরআন শরীফ পড়তেছে। আপনার মধ্যে জীবনে কোনোদিন দান সৎকার কোনো মাদ্দাই নাই, উনি দিচ্ছে। একসময় উনি বলবে যে আপনি নামাজ পড়েন। এই যে আপনাকে নামাজ পড়তে যে উনি বলতেছে, এটা একদিন বিবি হিসেবে বললে ঠিক আছে। যদি প্রতিদিন বলতে হয়, তাহলে এক পর্যায়ে গিয়ে উনি লিডারশিপ নিয়ে নিচ্ছে। এই সুযোগ আপনি করে দিয়েছেন। আপনার বিবির সামনে আপনি থাকবেন পৃথিবীর সবচেয়ে ভদ্র, নেক, আল্লাহওয়ালা পুরুষ। সে যদি জানতে পারে আপনি লাখে 10,000 টাকা খান, সে যদি বুঝতে পারে যে আপনি মদ জুয়া খেলেন, তার যদি খবর থাকে যে আপনি বেগানার সাথে সম্পর্ক রাখেন, সে যদি বুঝতে পারে যে আপনার পরকীয়া আছে, সে আপনাকে জিন্দেগিতেও মানবে না, মানা উচিত না, ঠিক কিনা জোরে কথা বলেন। আপনি যদি নেক আল্লাহওয়ালা হন, চোখ যদি আপনার নিচে থাকে, সে কাঁচামরিচ দিয়ে সংসার করতে রাজি থাকবে, লবণ দিয়ে ভাত মেখে খাবে সে। আর কখনো অন্যের তুলনা দিবেন না, কখনো বার্গেনিং এ যাবেন না, মানে তর্ক করার সুযোগ দিবেন না, তর্ক অ্যাভয়েড করবেন। তর্ক করতে পারলে মানুষ বন্ধু হয়ে যেতে চায়, সমান সমান হয়ে যেতে চায়। আপনি যখন একটা ছোট বাচ্চার সাথে তর্ক করবেন, তর্কের এক পর্যায়ে দেখবেন যে সে আপনাকে নিজের সমান মনে করতেছে। এজন্য তর্কের সুযোগ দেওয়া যাবে না। তর্ক শুরু হতে যাচ্ছে, প্রয়োজনে হেরে গিয়ে বলবেন আচ্ছা পরে কথা বলি। সব কিছুর ক্ষেত্রে মুসলমান হঠাৎ সিদ্ধান্ত দেয় না। মুসলমানের জীবনের সবচেয়ে বড় দামি জিনিস হচ্ছে ধৈর্যের সাথে মোকাবেলা করা। যে কোনো বিষয়ে যখন আপনি বলবেন আচ্ছা 2 দিন পরে বলি, আচ্ছা 1 দিন পরে কথা হবে, আচ্ছা কালকে আসিও, এই কালকের ভিতরে দেখবেন অনেক কিছু পাল্টে যায়, ঠিক কিনা বলেন? বিবির সাথে যখন কোনো বিষয়ে তর্কে লেগে যাবেন, দেখবেন যে আপনার বিবি টোটালি কথা বলতে পারে না, নরম মানুষ, জীবনে কথাবার্তা বলে না, কিন্তু স্বামীর সাথে যখন তর্ক শুরু হয়, তখন বিবির উপর ফুল ফোর্স শয়তান দিয়ে দেয়, তখন তার মধ্যে শব্দ বের হয় বুলেটের মতো। তাকে কম্পিটিটর বানানো যাবে না। কম্পিটিটর মানে প্রতিযোগী। সে আপনার প্রতিযোগী নয়, সে আপনার অর্ধাঙ্গী, ঠিক কিনা কথা বলেন? তোর বাপ বালা না আর বাপ বালা, তোর বাড়ি বালা না আরো বাড়ি সেরা, তোর বংশ সেরা না আরো বংশ সেরা, নাই এলে না হয়। তোর হারি একখানা বেশ কবলি মতন, তোর মা বাপের রান্না বান্না নশিকে, এই মা বাপ ধরে কথা, বংশ ধরে কথা, তার পরিবার নিয়ে কথা দরকার নেই। তার সাথে কোনো ধরনের প্রতিযোগিতায় যাওয়া যাবে না। সে আপনার প্রতিযোগী নয়, সে আপনার সহযোগী, ঠিক কিনা কথা জোরে বলেন না? এখন অসংখ্য সংসার ভেঙে যায় স্ত্রীকে প্রতিযোগী মনে করে, আমাকে জিততেই হবে, আবার দৌড় দেয় ডাইনিং টেবিলে, কি হলি দি, ঠিক কিনা জোরে বলেন? আবার রুমে গিয়ে 10 মিনিট বাথরুমে গিয়ে বাথরুমে কি ভাবছে, বাথরুম থেকে বের হয়ে আবার দৌড় দেয়, কি হলি দি হচ্ছে তুই, আরে ঠিক কিনা বলেন? এই যদি হয়, বিবি আপনাকে মানবে না। সবসময় মনে রাখবেন যে বিবি আপনার প্রতিযোগী নয়, বিবি আপনার সহযোগী, ঠিক কিনা বলেন তো? কষ্ট হয়েছে আপনাদের, অনেক কষ্ট হয়েছে। দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ
লা ইলাহা তাহলে দাইয়ুস কখনো জান্নাতে যাবে? যারা এখনো বিয়ে করো নাই আমার যুবক ভাইয়েরা, তোমরা যদি দাইয়ুস না হতে চাও তাহলে আজকেই প্রেম প্রীতি বন্ধ করো, বাপ মাকে বউ নিজেদের পছন্দে আনার সুযোগ করে দাও। ঠিক কিনা জোরে কথা বলেন? প্রেম প্রীতি নিয়ে বিয়ে করবা, দাইয়ুস হওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। এরপরে বাকি 6 নম্বর হলো সাহিবুল আতরাবা, যারা বাদ্যযন্ত্র বাজায়। তওবা করতে হবে। সাহিবুল কুবা, যারা বাদ্যযন্ত্র বানায়। এরপর হচ্ছে জানিম, যারা নবী ওলি আলেম ওলামাকে গালি দেয়। ঠিক কিনা জোরে কথা বলেন না? সর্বশেষ আকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য সন্তান। সে যদি কাবাগরের ভিতরে গিয়েও নামাজ পড়ে কাজ হবে না, বাপ মাকে রাজি করেই যেতে হবে। যে কোনো মূল্যে বাবা মার সন্তুষ্টি নিশ্চিত যদি করতে পারে, তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত, তার ইবাদত, তার আল্লাহ, তার রসুল। আর বাপ মা যদি কোনো কারণে নারাজ থাকে, এইগুলো কোনো কিছুই তার কোনো কাজে আসবে না। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক। ভবিষ্যতে এই ধরনের আরো আজিম শান মাহফিল ইন্তজাম করার তৌফিক দান করুক। আমাদেরকে কথাগুলো আমল করার তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।